এক্সকিউজ মি, আপনার নামটা যেন কি বললেন? জি, সাফায়েত আহমেদ। আমার তো এখন ডিউটি টাইম, আপনাকে একটু বসতে হবে, কোনো সমস্যা নেই তো? একদম সমস্যা নেই, আমি বসছি। টি, কফি? জি, চা হলে ভালো হয়, চিনি একদম কম। আমি পাঠাচ্ছি। ডক্টর রিমি, ফুলগুলো আপনার জন্য। হোয়াইট গ্ল্যাডিওলাস। থ্যাংক ইউ মিস্টার শাফার। ওই মানে দেখা করতে আসবো তো, কি নিয়ে আসবো বুঝতে পারছিলাম না, তাই। থ্যাংক ইউ, প্লিজ হ্যাভ আ সিট। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছি আপনি চলে গেছেন। না, ওই মানে হ্যাঁ, বসেই ছিলাম, ভাবলাম যে নিচে এসে একটু পায়চারি করি। আচ্ছা, আপনার কি আজ কাজ শেষ? জি, আজকের মতো আমার ডিউটি শেষ। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছেন? এমন মেয়ে কেমন মেয়ে বিষয়টা আসলে এমন না। আমি একজন মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে পাশে থাকবো। এখন পর্যন্ত কতজন মেয়েকে দেখেছেন? একজন, কিন্তু আমাকে ওনার পছন্দ হয়নি। কেন পছন্দ করেনি? আমি নাকি দেখতে হাবাগোবা টাইপ, ওনার চালাক ছেলে পছন্দ। আপনার কি মনে হয় আপনি কি চালাক নাকি হাবাগোবা? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। আই রিকশা। बिन मांगे इतना दिया वरना है मिलता कहा। উত্তরটা আমি দিয়ে দিই। মেয়েটা আসলে সত্যি কথা বলেছে, আপনি আসলে একটু হাবাগোবা টাইপের। হাবাগোবা ছেলে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনাকে নিয়ে ভাবা যেতে পারে। দুটো এক্সামে কিন্তু পাশ করে গেছেন, আর তিনটা বাকি। আচ্ছা, একটা কথা বলি, এই ফুলে কোনো গন্ধ নেই কেন? ফুলে গন্ধ না থাকায় কি আমার ফেল করার সম্ভাবনা আছে? আপনার কেমন স্মেল পছন্দ? কেরোসিনের গন্ধ পছন্দ আমার। কিসের স্মেল? কেরোসিনের। অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। মামা চলেন। রিমি, মা বলো, শুনছি। দেখ তো এই ছেলেটা কেমন, দেখ। মা আবারও ছেলে? হ্যাঁ, ওই সামাদ ভাই আরো কয়েকটা বায়োডাটা দিয়ে গেল। এই ছেলেগুলো তো একটার থেকে আরেকটা কোয়ালিফাই। দেখ, মা আমি কয়টা বিয়ে করব? বিয়ে তো একটাই করবি। তো মা যদি একটা বিয়ে করি তাহলে তো আজকে একজন ছেলে আসলো আমার চেম্বারে। না না, ওই ছেলে বাদ। এই ছেলেটা হচ্ছে সরকারি চাকরি করে। এই ছেলেটা হচ্ছে বুয়েট থেকে পাশ করা। দেখ, ঠিক আছে মা, সবগুলো দেখেছি, এখন তুমি যাও তো, আমি এখন পড়ছি। हर जीत भी हार दूं कीमत हो कोई तुझे। মেয়েটা তোকে ইনসাল্ট করেছে, আরে এত টাইম কেউ কাউকে বসিয়ে রাখে? এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন কিন্তু শেষ। ভুল বললি, সে তো জানতো না যে আমি যাব, আর ব্যস্ত ছিল তো, আমি নিজেই দেখেছি। हाँ नमी बन गए। কখন আসছেন? যখন ফোন করলাম তখনই। এটা কি হাতে? ও, এটা কেরোসিন। আসলে আজকেও ফুলের দোকানে গিয়েছিলাম, কিন্তু ফুলের না গন্ধ নাই। তখন বুদ্ধি করে কেরোসিন নিয়ে আসলাম। কেরোসিনের ঘ্রাণ আপনার পছন্দ। জানি না এটা কি ঠিক হলো নাকি ভুল হলো। চলুন। মানে আজকে আপনার ব্যস্ততা নেই? আজকে চেম্বারে বসবো না, স্যারকে বলে এসেছি। আচ্ছা, আমি কি পরীক্ষাগুলোতে পাশ করছি নাকি ফেল করছি? আই ভাই এদিকে আসো তো। বিল কত হয়েছে? 120 টাকা। বিল তো আমি দিব। আপনি কেন বিল দিবেন? আমারই তো দেওয়া উচিত। আপনার কেন বিল দেওয়া উচিত? আসলে এভাবে প্রশ্ন করলে তো উত্তর খুঁজে পাই না, ভয় হয় যদি আবার ফেল করে ফেলি। ভাই, আপনি একটু আমার সাথে আসেন তো। আরে এই যে কেমন आखिरी बन गए हाँ। মামা, আপনি একটু সামনে গিয়ে দাঁড়ান। ওনাকে ছেড়ে দিতেন, ভেতর সালান, মা খুব খুশি হবেন। আজ না, আরেকদিন। অন্তত এক কাপ চা। আসলে এভাবে কারো বাসায় যেতে হয় না, আরেকদিন যাব। नमी बन गए। রিনি, আমি আপনাকে খুব পছন্দ করি। না মানে খুব পছন্দ করি। মানে আসলে আমার পরীক্ষাগুলো কেমন হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি পাশ করে যাই। न जाने ये আচ্ছা, আমি তাহলে যাই, আসলে আর কিছু বলার নাই। हार दूं कीमत हो
कोई तुझे बेइंतहा प्यार दूं এই যে এই ছেলেটাকে দেখো, এই ছেলেটা হচ্ছে আমার মেয়ের জন্য সবচেয়ে পারফেক্ট। বিসিএস ক্যাডার, এর সাথে যদি বিয়ে হয় না, আমার মেয়ে একদম পায়ের উপরে পা রেখে খেতে পারবে। মেয়েকে পায়ের উপর পা তুলে বসিয়ে খাওয়ানোর জন্য লেখাপড়া শিখিয়েছো? সব কিছুরই দরকার আছে, তুমি সেটা বুঝবে না। এই রিনি, এই ছেলেটাকে দেখ, বিসিএস ক্যাডার, তোর সাথে খুব মানাবে। মা তুমি কি শুরু করেছো? আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফায়াতকে দেখছি। ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। তোমা তুমি ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়েছো? পাঠিয়েছি তো কি হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আমার যেখানে পছন্দ হবে আমি সেখানেই বিয়ে দেব। তোমার পছন্দ তাহলে কি মা? বিসিএস ক্যাডার, অনেক টাকা পয়সা। আমার পছন্দ যে কি সেটার উত্তর আমি তোকে পরে দেব। তুই ঘরে যা, তোর ভালো মন্দ তোর থেকে আমরা ভালো বুঝি। আপনাকে না বলে তো পারছি না, মেয়েকে তো অনেক কষ্ট করে বড় করেছি। আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলবেন। इतना दिया সাফায়াত, মা আসো। রিনির মা ফোন করেছিল, কি বললেন উনি? ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছে। এটা নিয়ে এত কথা বলার কি আছে রিনি? সাফায়াত ছেলেটার মাকে যা বলার আমি বলে দিয়েছি। আগামী পরশু ছেলে পক্ষ তোকে দেখতে আসবে, এটাই শেষ কথা, মনে থাকে যেন। खुदा हसरतें अब मेरी হ্যালো, আমি কি খুব বাজে রকমের ফিল করেছি? আপনি কি আমার সাথে এখন একটু দেখা করতে পারবেন? आखिरी बन गए আমি আমি আসলে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে এটা আমার ধারণাতেই ছিল না। সন্তানরা চাইলেও বাবা মার উপর কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সবকিছুর ঊর্ধ্বে তাদের বাবা মার কথাই ভাবতে হয়। আচ্ছা, আমরা দুজন কথা বলে একটা সমাধানে আসতে পারি না? কথা বলে যদি সবকিছু সুন্দর সমাধান হতো না, তাহলে হয়তো শহরের অনেক মানুষই না ঘুমিয়ে রাত কাটাতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো কিছু মানুষ দিনের পর দিন বালিশে মুখ গুছিয়ে কাঁদতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, আপনি আর আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতাম না। তাহলে কি আমাদের দুজনের পথ দুদিকে চলে যাবে? রিনি, একটা সময় আপনি আমাকে মিস করবেন, আমার তাই মনে হয়। আমি আপনার চোখ দেখেছি, আপনার চোখে আমি আমাকে দেখেছি। কাল সন্ধ্যায় আমাকে পাত্রপক্ষ দেখ। मुझे पता আচ্ছা, গতকাল থেকে আমি লক্ষ্য করতেছি যে তোর মন খারাপ। তুই কি কোনো কারণে মেয়েটার প্রেমে পড়েছিস? তোর ভিতরে যদি এরকম কোনো অনুভূতি কাজ করে যে তুই মেয়েটাকে খুব পছন্দ করিস, তাহলে একটা কাজ কর, চেষ্টা কর, শেষ পর্যন্ত চেষ্টা করবি। জীবনে কখনো যেন মনে না হয় যে তোর চেষ্টার কমতি ছিল, তাই তোর হয়নি। এই শহরের অলিতে গলিতে শত শত মেয়ে পাওয়া যাবে, কিন্তু ভালোবাসার মানুষ পাওয়া সহজ না। এই, ওরা তো ফোন ধরছে না। রাস্তায় আসছে হয়তো, এত পাগল হচ্ছে কেন তুমি? এই যে ফোন দিয়েছে। ধরো। হ্যালো আপা, আপনারা কোথায়? আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছি। আসতে পারবেন না মানে? কি হয়েছে, কোনো সমস্যা? আপা, আপনার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমরা একটু অন্য জায়গাতেও মেয়ে দেখেছি। একমাত্র ছেলে আমার, অনেক কষ্ট করে বড় করেছি। আমরাও তো মেয়েকে কষ্ট করেই বড় করেছি। আপনারা বলেছিলেন আজকে এখানে আসবেন, অথচ এখন অন্য বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছেন। আপনি যেমন চান আপনার মেয়েটা ঠিকঠাক একটা ছেলের সাথে বিয়ে হোক, আমিও তেমন চাই আমার ছেলেটা ঠিকঠাক একটা মেয়ের সাথে বিয়ে হোক। আজ তাহলে রাখি, আপনার সাথে পরে কথা বলবো। बन गए বাবা, হুম? ঘটনাটা তাহলে কি ঘটলো? কি আর ঘটবে, যা আমরা ঘটিয়ে রেখেছি সেটাই ঘটলো। ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানিয়ে আমরা বাবা মায়েরা আকাশে উঠতে থাকি। দিনে দিনে আমাদের এক্সপেকটেশন বাড়তেই থাকে। কেন আমরা নিজেদের সামলে নিচ্ছি না? কেন বড় চাকরি, ভালো টাকা বেতন এসব নিয়ে দিনরাত পড়ে আছি? ছেলে মেয়েদের জন্য বাবা মায়েরা আজকাল টাকার মেশিন খোঁজে, ভালো মনের একটা মানুষ খোঁজে না। কবে ঠিক হব আমরা? হ্যালো, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনি এখানে কেন? আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছিল আমার এখানেই থাকা উচিত।
সব পরীক্ষায় তো ফেল করেছি। আমিও তাই ভাবছিলাম। ফুলের ঘ্রাণ ছিল না, কেরোসিনও ভেজাল। পাত্রপক্ষ কাজে নিয়ে এসেছিল, কবুল বলে দিয়েছেন খুব শীঘ্রই দাওয়াত পেয়ে যাবেন। ও আচ্ছা, দাওয়াত কবুল। আচ্ছা, আমি তাহলে যাই, আমার যাওয়া উচিত। কোথায় যাচ্ছেন? রিনি, আমি জানি না আমি আসলে কোথায় যাব, জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা হাতে সাদা গ্ল্যাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা রিক্সায় ওঠার সময় সেফটির জন্য আমার ওড়না ঠিক করে দেয়, যে মানুষটা আমার জন্য কাচের বোতলে করে কেরোসিন নিয়ে আসে, যে মানুষটা আমার কথা চিন্তা করে তার চোখ খুশিতে টলটল করে ওঠে, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? মিস্টার সাফায়েত, আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছেন না, বেটার অপশন পেয়ে অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন। আমার না মাথা কাজ করছে না, মাথার ভেতরে ব্রেনটা না একবার ডানের দেয়ালে বাড়ি খাচ্ছে আর একবার বাইরের দেয়ালে বাড়ি খাচ্ছে। আপনার মাথার মধ্যে দেয়াল আছে? আছে হয়তো। আর কি কি আছে? সাদা গ্লাডিওলাস, কেরোসিন তেলের গন্ধ, আর আপনি। আমি কি সব উল্টাপাল্টা বলছি? মানে আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? আমার আপনার সাথে বিয়ে হবে, আপনার সাথে সংসার হবে, তারপর আর আমাদের ফুটফুটে দুটো বাচ্চা হবে। একটা কথা আমি প্রায়ই শুনতাম, কার সাথে কার বিয়ে হবে সেটা নাকি আগে থেকেই লেখা থাকে, কিন্তু বাকি জীবন যে আমি ওর হাতটা ধরে হাঁটতে পারবো সেটা আমি কল্পনাতেও ভাবিনি।